সঞ্জয়, বলো না। রাজন না, বল না। মানে বলছিলাম কি দাদা। কি বলছো বলো না। ওই বলো। বলতে পারছো না তো তোমার কিচ্ছু যা তা আমি বলছি। দাদা বল। বলছিলাম যে আমাদের একটা আর্জি আছে বুঝলে। কি আর্জি বলতো? আর্জি আর্জি হ্যাঁ, মানে আমাদের একটা আবেদন আছে, না নিবেদন আছে। নিবেদন নিবেদন? হ্যাঁ। কি নিবেদন? কি নিবেদন মানে ওই বলছি, মানে পাশের ঘরটা না সুন্দর করে সাজানো হচ্ছে। বাহ, এ তো ভালো খবর। ঘরটাকে সাজিয়েছিস, খুব ভালো কাজ করেছিস। না সাজাচ্ছি মানে ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। ও ফুল দিয়ে সাজিয়েছিস, খুব ভালো করেছিস সেটা তুই। হ্যাঁ মানে ওই সচ্ছু বলো না। দাঁড়িয়ে আছে মানে দাদা, মানে ওই খাটের উপর থেকে নিচ পর্যন্ত ফুল দিয়ে সাজানো হচ্ছে, আর ওই নতুন চাদরও পাতা হয়েছে। বড় মামা শুধু তাই নয়, ওই একটা সুন্দর থালায় পান সাজিয়েও রাখা হয়েছে। আর না, ওই খাঁটি গরুর দুধ এক গ্লাস রেখে দেওয়া আছে। না না, তা তো বুঝলাম, কিন্তু এসব দিয়ে কি হবেটা কি? না মানে বলছিলাম যে আমরা অনেকগুলো গোলাপ ফুলও এনেছি। না না, সে তো বুঝলাম, কিন্তু ওগুলো দিয়ে হবেটা কি? দাদা বুঝতে পারছেন না? এই বুঝতে পারছেন না কি যে বলি না, ঠিক করে বলবে তবে তো বুঝবে। আরে বাবা, তুমি বুঝিয়ে বলো না। ঠিক আছে, বলছি দাদা। বলছিলাম কি যে এখন তুমি বুঝিয়ে বলার সময় গলা শুকোচ্ছে কেন? বলো। বলছি তো না না, আমি বুঝতে পারছি না কি হয়েছেটা কি। এনি প্রবলেম? না, কোনো সমস্যাই নয় বাবা, আসলে ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। না না, ঘর সাজানো হচ্ছে তো ভালো কথা, কিন্তু অনুষ্ঠানটা যে কি সেটা তো এখনো বুঝলাম না। যমুনার ঘর সাজিয়েছিস তো, ভালো করেছিস। না না না, যমুনার জন্য ঘর সাজাইনি। তাহলে কার জন্য সাজিয়েছিস? না না, আমি বুঝতে পারছি না কি ব্যাপারটা। কি বলতো কল্যাণ, এত নার্ভাস লাগছে কেন তোকে? বলছি, বলো। তুমি বলো না। আচ্ছা, মানে যেটা বলছি মানে মানে একটু পরে যেটা ঘটবে, মানে মানে আমি বলার পর যেটা ঘটবে সেটা সাংঘাতিক। মানে মানে তোমার একটা 82 শিক্ষার থাপ্পড় আমার গালে, অথবা মোহাম্মদ আলীর একটা পাঞ্চ, যে পাঞ্চের ফলে আমি এই রিং থেকে করে বাইরে বেরিয়ে যাবো। এই জন্য বুঝলে না। রিং মানে? আমি বুঝতে পারছি না, মানে কি হয়েছেটা কি সেটা তো বল। মানে দাদা বলছিলাম কি যে তোমার আর বৌদি না, মানে আমাদের সকলের রিকোয়েস্টে। আরে বলো না, তখন থেকে তো আমতা করে যাচ্ছ। মানে আমাদের সকলের রিকোয়েস্ট। হ্যাঁ বড়দা, মানে সকলের অনুরোধে করা হচ্ছে। আহ, কি মুশকিল। কি হয়েছে সেটা বলবি তো আমাকে। বলছিলাম দাদা, তোমরা তো ঘুরতে যাচ্ছ। হ্যাঁ, ঘুরতে তো যাবো, তো কি হলো কি? মানে এইখানে মানে আমরা আর কি, আমরা সবাই মিলে বৌদিকে একটা ব্রাইডাল লুক দিয়ে দিচ্ছি। কেমন? ব্রাইডাল লুক মানে? হ্যাঁ জেঠু, মানে ওই বউকে সাজানো হচ্ছে। তুমি বুঝতে পারছো না বড় মামা, ওই সুন্দর করে ফুলের সাজ দিয়ে সাজানো হচ্ছে। কি মুশকিল, আমি তোদের একটা কথা বুঝতে পারছি না এতক্ষণ ধরে। কি হয়েছিল কি সেটা ক্লিয়ারলি বল আমাকে। বলছি মানে দাদা, একটা কথা মাথায় রেখো। আমি যখন কথাটা বলবো তখন কিন্তু তুমি জ্যাকি চ্যাং এর মতো ওই ক্যারাটা দিয়ে দিও না, কিংবা ওই ব্রুসলির মতো এটা কিন্তু করো না। কেমন? কি মুশকিল, কি হয়েছেটা কি সেটা তো বল। বাবা বলো না, ভীতু কোথাকার একটা। এতক্ষণ তো বড় বড় ডায়লগ দিচ্ছিলে। এ কোনো ব্যাপার নয়, দাদাকে বলে দেবো, মুখের ওপর বলে দেবো। বলো কি কি বলবে বলতো, মানে কি বলতে চাইছো কি তোমরা সেটা তো আমি এখনো বুঝলাম না। আরে বাবা বলোই না তোমরা। উফ, কেন আমতা
করছো? দূর, আমি বলে দিচ্ছি বড় মামা। কি মুশকিল, কি ব্যা একটা কথা বলে দিচ্ছি, এর একটা কিছু বিহিত করো। তোমার এই পুত্রবধূটির বড্ড বেশি বার বেড়েছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার হাড় মাস কালি করে দিল রে। কি ব্যথা রে বাবা, কি ব্যথা। ওরে ও পম্পা, একটু কাঁধের দিকে জোরে জোরে দে, জোরে জোরে দে। এ, কি করছিস? ওরে বাপরে, হাত তো না যেন হাতুড়ি মারছে। উফ, না না, সত্যি এবার গীতের একটা ব্যবস্থা করা দরকার। পারবো না। আমি পারবো না দাদা। আমি সারাক্ষণ ওই ঘর ঝাড় দিতে, ঘর মুছতে, বাসন মাজতে, এগুলো আমি পারবো না, সিম্পলি পারবো না। বৌদি, বৌদি, বৌদি ওইগুলো কি করছে? হ্যাঁ, ও কাজের লোকগুলোকে টাকা দিচ্ছে, দিয়ে বলছে যা তোরা গিয়ে সিনেমা দেখে আয়। আর কাজের লোকরাও সেরকম রোজ রোজ ছুটি নিচ্ছে। কি ভেবেছে ও? কি ভেবেছে আমরা ও সমস্ত কথা শুনে চলবো, তাই না? কেন রে, কেন? আমরা কি তোকে ভয় পাই নাকি? হ্যাঁ, আমরা কি তোকে এই পম্পা, শোন শোন। ভ কি? হ্যাঁ, ভটা ওই যে দাদা আমাদেরকে ব্যঞ্জন বর্ণ শেখাচ্ছে, ওই প, ফ, ব, ভ, ম। আচ্ছা, এখন ব্যঞ্জন বর্ণ শেখাচ্ছে। বেদ, ওকে না হয় কিছু বলা যাবে না, কিন্তু তুই কোথায় ছিলিস? কেন বাবা, আমি বউয়ের সঙ্গে ছিলাম। হ্যাঁ, সারাক্ষণ শুধু তুমি বউয়ের সঙ্গে ঘুরেই বেড়াও। এই বাড়ির প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নেই, কোনো কর্তব্য নেই, ব্যবসা নেই, সারাক্ষণ খালি টোটো করে ঘুরে বেড়ানো। কোথায় ভেবেছিলাম ছেলে বিয়ে করে বউ নিয়ে আসবে, তারপর বাড়ির বউ ভোরবেলা ঘুম থেকে উঠে সকলের জন্য ব্রেকফাস্ট বানাবে। কেউ লুচি খাবে, কেউ পরোটা খাবে, সবকিছু বানিয়ে দেবে। তারপর বৌমা ঘর মুছবে, ঘরদোর সবকিছু পরিষ্কার করে রাখবে। এখানেই শেষ নয়, তারপর দুপুরে খাবারের জন্য বৌমাকে কুটনো কুটতে বসতে হবে। তারপর পঞ্চব্যঞ্জন সাজিয়ে আপনাদের মুখের সামনে খাবার তুলে ধরবে বৌমা। তারপর ঠাকুর পুজো করবে, পিসি দিদার সঙ্গে ব্রত করবে। আর আপনারা সবাই পায়ের উপর পা তুলে বৌমাকে হুকুম করে যাবেন, কি তাই তো? ঠিক করে কথা বলো। তুমি কি শুরু করেছো? বৌমা, ও বৌমা, আমার খাবারটা দিয়ে দাও মা। সারাদিন ধরে তো উপোস আছি, এবার একটু খেয়ে নি, উপোসটা ভাঙি। এ কি, এত বেলা হয়ে গেল অথচ এখন আপনি কিছু খাননি? না, এই রে, সর্বনাশ করেছে। এবার মনে হচ্ছে কিছু একটা ঘটবে। তো কিছু খাবেন নাকি? এটা কি খাবার আছে এতে। কি খাবার? কি খাবার আছে বৌমা? চিকেন গ্রিলড বারবিকিউ। এটা কি বলছো? ওই কাটোয়া ডাটা দিয়ে কোনো সবজি? আলু পোস্ত? কোনো নতুন সবজি? কোনো নতুন সবজি নয় পিসি দিদা, কোনো সবজি নয়, মুরগির মাংস আছে। সব গেল। হে হরি হরি হরি। আরে আরে বৌমা, এসব কি হচ্ছে? আরে বাবা, পিসিমার আজকে ব্রত। ছি 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 ছি, আরে উনি নিরামিষাশী।
খাবার নিয়ে এলাম, চিকেন আছে আর মাটন কিমাও তো আছে। সেসব আবার কি? ওই মামা টামা কি নাচবো? ইসমা, মামা নয়, কিমা। তোমাকে কিমা খাওয়াবে বলছে। কিসের কোমা? ওই যেটা আমাদের সারাদিন ধরে করে পিসিমা, খটখট 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 খটখট। বাবা, ওইদিকে না আমাদের মা সিদ্ধেশ্বরীর মন্দির আছে। আর বড় মা জানো তো, এই আল বরাবর গেলে ওখানে একটা ধানি জমি আছে। আমরা সেখানে ভাগ চাষির কাজ করতাম। ওই 2 ফসলা জমিতেই আমরা মজুরের কাজ করে পয়সা উপার্জন করতাম। ওসব কথা থাক যমুনা। থাকবে কেন বড় মামা? এখানে এলেই তো বোঝা যায় যে ওর অতীতটা কি। ঢাকির মেয়ে, দিন মজুরের মেয়ে, অথচ দেখো। থাক, এসব কি কথা হচ্ছে? কাউকে অপমান করতে তোদের একটু বাঁধে না, না? একেবারে মায়ের মতো হয়েছে, সারাক্ষণ কাউকে না কাউকে কটাক্ষ করেই যাচ্ছে। এই তুই চুপ কর না। ঠিক আছে, থাক না। যদি এসব বলে আনন্দ পায়, তাহলে আনন্দ পেতে অসুবিধা কি? বাবা জানেন তো, ওই দিকটা গেলেই না নদী আছে। চল না একটু নদীর ধারে ঘুরে আসি। না বড় মা, তুমি যেতে পারবে না, অনেক সময় লাগবে। কম করে তো 30 মিনিট লাগবেই, অতটা তুমি হাঁটতে পারবে না। এই ভাগ্যিস আমাকে নিয়ে এলে। আমি তো বলেছিলাম খেয়ে দিয়ে রেস্ট নেবো, এসে ভালোই হয়েছে। আরে আমার তো এখানে খালি গলায় গান গাইতে ইচ্ছা করছে। গাও না। আরে আমি কি গাইবো? এই যমুনা, একটা গান গাও না। এইরকম একটা গ্রাম্য পরিবেশে গান গাইতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, সঙ্গীত ছোট কথা বাবু, ছোট কথা বাবু, সঙ্গীত ছোট কথা বাবু। সঙ্গীত সঙ্গীত কি হয়েছে? মাথাটা কেমন ঝিমঝিম করছে আমার। মাথা চিমচিম করছে? এটা মনে হচ্ছে মায়ের কাজ। কেউ জানেও না রায়বাড়িতে ঠিক কি ঘটতে চলেছে। সঙ্গীত ঠিক আছিস তো? আমার শরীরটা কেমন জানি লাগছে। কেউ
হয়েছে কি বলতো তোর? আমি জানি না আমার শরীরটা কিরকম লাগছে, মাথা ঝিমঝিম করছে, কিরকম একটা লাগছে আমার। কিছু খেয়েছিস কি? আমি তো সেরকম কিছু খাইনি, কিন্তু বুঝতে পারছি না শরীরটা কেমন লাগছে আমার, মাথা যন্ত্রণা করছে। খুব সুন্দর লাগছে। I just can't believe it. গীত, এটা তুই? মানে যে সারাক্ষণ ডিস্কে যেত, পার্টি করতো, লং ড্রাইভে যেত, এখন সে একেবারে আক্কা গিন্নি হয়ে উঠেছে, নিজের কর্তব্য পালন করছে। অবশ্য এক হিসেবে ভালোই করেছিস। দেখ, এত দামি গয়না তো আর কৃষ্ণার কপালে কোনোদিনই জুটতো না। ভালো করেছিস। রাজন না, যমুনা বৌদি, ওর কথার উত্তরটা তুমি আমাকে দিতে দাও। অনেক কম দিয়েছি রাজন না, আরো অনেক বেশি দেওয়া উচিত ছিল। আর বিশ্বাস কর, আমার সঙ্গে যদি আমার শ্বশুর বাড়ির সম্পর্ক ভালো হতো না, তাহলে আরো বেশি কিছু দিতাম। আর সেন বাড়ির তরফ থেকে এত কম সোনার গিফট দেওয়াটা কিন্তু মানায় না। আর কাকে গিফট দিচ্ছে? তাকে, যেই বাড়ি থেকে রায়বাড়ি বউ নিয়ে গেছে। তাই না রাজন না? বাবা বেদ, তোমারও তো দেখছি বেশ কথা ফুটেছে। কথা না ফুটলে কি 9 বছর ধরে প্রেমটা চালিয়ে যেতে পারতাম? এই বেদ, কি হচ্ছে নাকি? বাবা আছে না? বাই দা ওয়ে, আমার শাশুড়ি মা কোথায়? মানে আজকে বিয়ের কোণে? শাশুড়ি মাকে তো আজকে ফুল দিয়ে সাজানো হচ্ছে। কেন? ফুলসজ্জা হবে না? বাবার ফুলসজ্জা হচ্ছে নাকি? এসব কি আলোচনা? এসব কথা একদম বলবে না, কেউ কেউ এসব কথা বলবে না। ইয়ে, অনুরাধা, অনুরাধা, দাদা লজ্জা পেয়েছে। আপনি এখন ঠিক আছেন তো? হ্যাঁ, কিন্তু হঠাৎ আমার শরীরটা কেন খারাপ হয়েছিল বলতো? আমি বুঝতে পারলাম না। আমার চোখের সামনে হঠাৎ এত বড় একটা ঘটনা ঘটছে, আর আমি 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 মুভ করতে পারছিলাম না। আমি তোমাদের সাহায্য করব, তোমাদের প্রোটেক্ট করব, আমি কিচ্ছু করতে পারছিলাম না। আমি উঠতে পর্যন্ত পারছিলাম না। যমুনা, কি হয়েছিল আমার? আমিও তো বুঝতে পারিনি ছোট বাবু। হ্যাঁ, মানে তোর হঠাৎ কি মনে হচ্ছিল রে? হ্যাঁ, তুই যেন কিরকম ঝিমিয়ে পড়ছিলি। হতে পারে খাবার থেকে কোনো রিয়াকশন হয়ে গেছে। মেবি ফুড পয়জন হয়ে গেছে আমার। কি হয়েছে? ফুড পয়জন। কি হয়েছে ভাইয়া তোর? আজ একটা বড় অশান্তি হয়েছে, খুব ঝামেলা হয়েছে আজ। কিসের ঝামেলা? ওই ভূষণ নামে একটা লোক এই গ্রামে আছে, আর ওর সাথে ও সাকরে কালিও ছিল। ওরা গুন্ডাদের দিয়ে যমুনার ক্ষতি করতে চেয়েছিল। সরে যাও এখান থেকে, যমুনাকে চাই। সরে যাও। এই যমুনা, যমুনাকে তুলে নিয়ে যেতে চেয়েছিল। একটা বিশ্রী ব্যাপার। অতর্কিতে গুন্ডারা ওকে আক্রমণ করছিল, আর
আমি আমি বুঝতে পারলাম না আমার আমার কি হয়েছিল। আমি আমি একদম একদম ঝিমিয়ে পড়েছিলাম। তুই এখন ঠিক আছিস তো ভাইয়া? এখন এখন আমি ভালো আছি, কিন্তু এরকম কেন হলো সেটা বুঝতে পারলাম না। ছোট করতে বাবু, আপনি এক্ষুনি কি বললেন যে হয়তো খাওয়ার থেকে হয়েছে? খাওয়ার থেকে হলে তো আমাদের সকলেরই হবে, আপনার একার হলো। রাজন্না, তোমার কিছু হয়েছে? হ্যাঁ, না কই না তো। শ্রী, তোমার? না বৌদি। পল্লবী, তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, আমি ঠিক আছি। দিদুনও তো খাবার খেয়েছিল, কিন্তু দিদুনের শরীর ঠিক আছে তো? বড় মা, তোমার কিছু হয়নি তো? আমার তো কই কিছু হয়নি। ছোট পিসা, তুমি? হ্যাঁ, আমার শরীর তো ঠিকই আছে। আমিও ঠিক আছি। কি ব্যাপার দাদা, মুড অফ? কি ব্যাপার? ও বুঝেছি, 1 মিনিট দাদা। রাগিনী তুই আছিস, তাই তো বলি দাদার এরকম মুড অফ কেন? হ্যাঁ, আচ্ছা দাদা সবার সঙ্গে আনন্দ করছে, আমরা সবাই মিলে হইচই করছি, এটা তো সহ্য হচ্ছে না। না সহ্য হচ্ছে না। না রে ছোট্টা, আমার সহ্য হচ্ছে না। এই তোদের এত আদিক্ষেতা, এত ন্যাকামো আমার রিয়েলি সহ্য হচ্ছে না। তা হবে কেন? কোনোদিন কোনো মানুষের ভালো চেয়েছিস? সারা জীবন নিজের বরকে নিয়ে আমাদের বাড়িতে থাকলি, অন্ন ধ্বংস করলি, তো সহ্য হবে কেন অন্যের ভালো? ছোট্টা, ঠিক করে কথা বল বলে দিলাম। আহা, এসব কথা থাক না এখন। বড় পিসির সঙ্গে আমার কিছু কথা আছে, তোমরা এখন যাও। কেন, কি হয়েছে? কিছু না, তোমরা যাও না, আমি আমি আসছি। কোনো প্রবলেম নাকি? না না, কিছু হয়নি। তোমরা যাও, ওদিকে আবার যমুনারা অপেক্ষা করছে। যাচ্ছি। তুই? আমি আসছি। দাদা চলো চলো, সঞ্জয় এসো দাদা। কি বলতে চাস সঙ্গীত? বড় পিসি, পান তুমি সেজে দিয়েছিলে? রে, খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে তাহলে এবার একটু পান খেয়ে নে। পান? আরে বাবা, নতুন নতুন বিয়ে করেছিস, একটা পান খাবি না? ধর। তুই ঠিক কি বলতে চাইছিস বলতো? মানে পানে কি কোনো কড়া জাতীয় ওষুধ মেশানো ছিল, যেটা খেলে মানুষের হাত পা অবশ হয়ে যেতে পারে, মানুষ জ্ঞান পর্যন্ত হারাতে পারে? সঙ্গীত, তুই কিন্তু তুই তো আজে বাজে কথা বলছিস। হ্যাঁ, বাজে কথা আমি বলছি না বড় পিসি। বড় পিসি, তুমি যেটা করেছো তার তার কোনো ক্ষমা নেই। সঙ্গীত, বাড়াবাড়ি করছিস, বাড়াবাড়ি, মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস কিন্তু তুই। কি ভেবেছো মাত্রা তুমি একাই ছাড়াবে? কি ভেবেছো দিনের পর দিন তুমি তুমি যমুনার উপর অত্যাচার করে যাবে, যমুনাকে মারার চেষ্টা করবে দিনের পর দিন? বড় পিসি, আর একটা ভুল করলেও না আমি তোমার এগেইনস্টে লিগ্যাল স্টেপ নেব। তোমার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব, এটা আমি তোমায় বলে রাখলাম, কান খুলে শুনে রাখো। ওই রায় বাড়িতে তোমার আর কোনো স্থান হবে না। আচ্ছা, তাই নাকি? তা তুই স্থান দেওয়ার কে শুনি সঙ্গীত? আমি কে সেটা তখনই বুঝতে পারবে যখন যখন আমি একটা ব্যবস্থা নেব। বড় পিসেকে নিয়ে, রাজন্না পল্লবীকে নিয়ে তোমায় রাস্তায় দাঁড়াতে হবে বড় পিসি। শেষবারের মতো বলে রাখলাম বড় পিসি, যমুনা বারবার তোমায় ক্ষমা করতে পারে, কিন্তু আমি নই। অমা, তুই? আরে যা যা, কত দেখলাম। কি করবি আমাকে?
কিছু করতে পারবি না। কত এলো গেল, কিছুই করতে পারলো না আমার কেউ কিছু। কথায় বলে না, হাতি ঘোড়া গেল দল, মশা বলে কত জল। একবার তুই বাড়িতে ঢোক শুধু সঙ্গীত, তারপর তো আমার আসল খেলাটা শুরু হবে। তারপর দেখ তোর কি হাল করি আমি। বেদ, তুমি? আমি যেটা শুনলাম সেটা সত্যি? কি শুনলে তুমি? আপনি সখীকে মারতে চেয়েছিলেন? ও না আপনাদের বাড়ির বউ? তুমি বাড়ির জামাই হয়ে এসব কি বলছো আমার সঙ্গে? সেটা ভেবেই তো খারাপ লাগছে। আমি জানতাম আপনাদের পরিবারটা খুব ভালো একটা পরিবার, দারুণ পরিবার। সবাই হাসছে, খেলছে, আনন্দ করছে, মজা করছে, হই হই করছে। এত গান, এত সুর, এর মাঝখানে আপনাকে বড্ড বেসুরও ঠেকছে, বড় বেশি। লিমিট ক্রস করো না বেদ, লিমিট ক্রস করো না। আমি লিমিট ক্রস করি না, আর কাউকে লিমিট ক্রস করতেও দিই না। এমনকি আমার বাবা মাকেও নয়। কথাটা মাথায় রাখবেন। মা, মা তুমি এখানে? এইসব কি হচ্ছে মা? এইসব কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না কি হচ্ছে। আমিও কিচ্ছু বুঝতে পারছি না মা, কি হচ্ছে বুঝতে পারছি না। পুলিশকে পুলিশের কাজ করতে দাও কামিনী। অফিসার, ওকে নিয়ে যান। হ্যাঁ, তা তো বলবে। তুমি তো নিজের মেয়েকে ঘেন্না করো, তুমি আমাকে ঘেন্না করো, এই নাকি তুমি বাবা। আচ্ছা, ওরা যদি ওকে আইডেন্টিফাই করে ফেলে? যদি নয়, আমি নিশ্চিত ওকে আইডেন্টিফাই করবেই। তারপর ওর সাজা হবে। ওর সাজা হওয়া দরকার। ওর অপরাধ বড্ড বেড়ে গেছে। অপরাধ মনস্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে, তার মধ্যে আমার মেয়ে একজন। আমার বাপকে লজ্জা করছে, কিন্তু ওর সাজা হওয়া দরকার। দরকার। আচ্ছা, তুমি এখানে কি করছো? আমি সবার থেকে শুনলাম যে তুমি এখানে আছো, তাই আমি এখানে চলে এলাম। এখানে কি করছো তুমি? ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ, আমি আমার ওর সঙ্গে একটু জরুরি দরকার ছিল। জরুরি দরকার মানে? আসলে আমাদের গ্রামেই একটা বড় করে উৎসব হচ্ছে, আর সেখানে ওকে নিয়ে যেতাম আর কি। দেখুন ম্যাডাম, এই মুহূর্তে আইডেন্টিফাই করাটা বিশেষ জরুরি। যে লোকটি হাসপাতালে ভর্তি আছে তাকে দুবার মারবার চেষ্টা করা হয়েছে। না, লোকটি এখন সুস্থ আছে। সে স্টেটমেন্ট দিয়েছে যে আরজা চৌধুরী আপনাকে মারতে চেয়েছিল। অসম্ভব। কি বলছেন কি আপনি? এটা হতেই পারে না। আচ্ছা, খুব ভালো মেয়ে, তাই না? আচ্ছা, হ্যাঁ ইন্সপেক্টর, ও খুব ভালো মেয়ে। ও ও ভদ্র, শান্তশিষ্ট, ভদ্র ঘরের মেয়েও। ও শিক্ষিতা মেয়ে, ভালো স্কুল থেকে পড়াশোনা করেছে, ভালো কলেজ থেকে পাশ করেছে। শিক্ষিতরা অপরাধ করতে পারে নাকি? ভালো মেয়েরা অপরাধ কেন করবে বলুন তো? তারা তো অপরাধ করতেই পারে না।
তাই না? ম্যাডাম প্লিজ আমাদের কাজটা আমাদের করতে দিন। দেখুন, একবার আইডেন্টিফাই হয়ে যাওয়ার পরে আপনি ওনাকে যেখানে খুশি নিয়ে যেতে পারেন, কিন্তু এখন আমাদের কাজটা আমাদের করতে দিন প্লিজ। আসুন। এই যে চোখ খোলো, চোখ খোলো, দেখো তো ইনি কি সেই যে তোমাকে টাকা দিয়েছিলেন? চলো বলো, তিনি তো যার নামে স্টেটমেন্ট দিয়েছিলে? না, ইনি নয়। আই এম সরি ম্যাডাম, আপনি যেতে পারেন। কি হলো? নামটা বল। কেন? কি হলো? তুই থামলি কেন? ভাই কি বলেছিলাম, দেখ ঘরটা কিরকম আলোয় আলোয় ভরে গেল। ভরে গেল মানে কি হয়েছে দাদা? ওই দেখো ঘরের বউ ঘরে এসেছে। এসে গেছো বৌমা? ইয়েস পপস, আমি এসে গেছি। খুব ভালো। বৌমা গাড়ির চাবিটা? ওটা আমি সরিয়ে রেখেছি, ওটা আপনি এখন পাবেন না। আর আমি বলছি এবার একটু সাইক্লিং টাইক্লিং করুন, একটু হাঁটুন, একটু জগিং করুন। দেখুন এখন যদি আপনি শরীরটাকে সচল না রাখেন তাহলে তো জং পড়ে যাবে, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। বাদ দিন, ছাড়ুন, আপনার শরীর আপনি বুঝবেন। পিসিমণি ভালো করে কড়া করে একটু কফি বানিয়ে নিয়ে আসুন, আমার মাথাটা প্রচন্ড ধরে আছে। আসলে যা মজা করেছি না আজকে আমরা ভাবতে পারবেন না। পুরো পরিবার একসঙ্গে খুব এনজয় করেছি আমরা, খুব। আর খাবার দাবার, অঢেল খাবার দাবারের ব্যবস্থা ছিল, অঢেল। আপনারা গেলেন না, আপনারাই মিস করলেন, আর কি করা যাবে। আর এখানে আমরা সিদ্ধ ভাত খেয়েছি। তুমি ফ্রিজের চাবি নিয়ে গেছো? হ্যাঁ নিয়ে গেছি। তাহলে খাবারটা বার করবো কি করে? ও মা, এ কি, আপনারাই তো বললেন আপনারা নিরামিষ খাবেন, তাই ভাবলাম সিদ্ধ ভাতই খান। ঘিটা তো বার করতে পারতাম। কি কথা? ঘি আবার কেউ ফ্রিজে রাখে নাকি? এই ঠান্ডার মধ্যে যদি ঘি ফ্রিজে থাকে তাহলে তো ঘিটা জমে যাবে। ভগবান জানে এত বছর ধরে কি সংসার করেছেন, ঘি নাকি ফ্রিজে। তুমি বড় বড় কথা বলো না তো। আমি কিচ্ছু বলিনি। আলমারির চাবিটা কোথায়? আমার কাছে। কেন আমার আলমারির চাবি তোমার কাছে কেন? ও মা, প্রথমত ওটা আপনার আলমারির চাবি নয়, ওটা সংসারের আলমারির চাবি। আর সংসারের আলমারির চাবি বাড়ির বউয়ের কাছেই থাকা প্রয়োজন, বাড়ির বউয়ের কাছেই আছে। আর মমস, আপনারও তো বয়স হচ্ছে, এত দায়িত্ব নেওয়ার কি দরকার আমি তো বুঝে উঠতে পারছি না সেটা।
তুমি কিন্তু এবারে বেশি করে ফেলছো। আমি কিচ্ছু করিনি মমস, কিন্তু আপনাদের সবার রূপটা কিন্তু আমি দেখেছি বিয়ের মণ্ডপে। নতুন বৌমা, এই বলছিলাম ওই বিয়ের মণ্ডপ টণ্ডপ ওসব। জ্যাক্স, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, আজকে কি আপনি রান্নাঘরে যাবেন নাকি আপনাকে বাগানে পাঠাবো, নাকি পপসকে আজকে রান্নাঘরে পাঠাবো? আপনি বাগানে যাবেন, আমি সেটা বুঝে উঠতে পারছি না। ও বাই দেবে, যেটা কাজের কথা সেটা হচ্ছে রুফটপে যে গাছগুলো রয়েছে এই গাছগুলোতে কিন্তু প্রপারলি জল দিতে হবে আর সার দিতে হবে, আর সারটা হলো গোবর সার। গোবর বৌমা? আর পিসিমণি, আপনি জ্যাক্সকে হেল্প করবেন। না 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 না, আমি 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 ওইসব গোবর সারটা দিতে পারবো না। খোল। আমি পারবো না। মা ডার্লিং, ওই এসে গেছে, অপগণ্ডটা এসে গেছে। ডার্লিং ডার্লিং করছে, বিরক্ত লাগে শুনলে। এই তো, এই কফি দিয়েছে? না বেন। সে কি এখনো কফি দেয়নি? না। দুটো কফি দাও, আমি বেরোবো। কোথায় যাবি? বাবা, হানিমুনের টিকিট কাটতে যেতে হবে না? হানিমুন? হ্যাঁ। হানিমুনে যাবি? কোথায় যাবি? ভাবছি পুরো ইউরোপটা ঘুরবো, তাই না ডার্লিং? ইউরোপ ঘুরে আসবে? দাঁত কেলানে পাঞ্ছানা। কিছু বললেন? না না, কিচ্ছু বল। ইউরোপের কোথায় যাবি? সবকটা কান্ট্রি ঘুরবো ভাবছি। হ্যাঁ? না না, ঘোরো বৌমা, ঘোরো, খুব ভালো করে ঘোরো, সবটা ঘুরে দেখো। আচ্ছা 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 আচ্ছা, বলছি আপনি একটু দেখুন না, একটু যদি গরম গরম আলুর পরোটা পাওয়া যায়। হ্যাঁ, আবার? না না বৌমা, বানাচ্ছি। আমি তখন এবারে রান্নার ঠাকুর হয়ে গেছি। তেল কই, সর্ষে ইলিশ, আলু পরোটা, যখন যেমন বলবো বানাচ্ছি। বানাবেন না আপনি? এই মুহূর্তে এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও। যমুনা, ও কিন্তু এ বাড়ি থেকে যাবে না, ও এখানেই থাকবে। আর যা, চলে যাও বলছি, না হলে কিন্তু তোমার বাড়িতে ফোন করতে আমি বাধ্য হব। আন্টি, বড় পিসি আমার বাড়িতে ফোন করেছিল, আমাকে ফোন করে এখানে আসতে বলেছে। হ্যাঁ, আমি ওকে কথা দিয়েছি। সবাই কান খুলে শুনে রাখো, আমি কথা দিয়েছি যে ওর কোনো অসম্মান, কোনো অপমান হবে না। ও আমার সাথে থাকবে, আমার মেয়ের মতো। নিজেদের মেয়েকে খাওয়াতে পারিস না, এখন আবার আরেকজনকে ডেকে এনেছিস। মা, খাওয়ার খোটা দিও না আমাকে, খাওয়ার খোটা দেবে না। তাছাড়া কি করব? তোর বর তো একটা অকর্মণ্য অপদার্থ, সারা জীবন কোনো উপার্জন করলো না, এই শ্বশুর বাড়িতে বসে খেয়ে গেল। চুপ করো, তোমরা সবাই চুপ করো, আমার ভালো লাগছে না এসব কথা শুনতে। আর ঠিক এই কথাগুলোর জন্য আমি আমার ভাগ চাই। হ্যাঁ, এই বাড়ির সম্পত্তিতে আমি ভাগ চাই। আর হ্যাঁ, আমি কিন্তু আমার সম্পত্তির ভাগ নিয়েই ছাড়বো। আচ্ছা, চলে এসো। তুই যাবি না রাগিনী, রাগিনী আমার কথা শোন, তুই যেটা করছিস ভুল করছিস। আর যা, তুমি চলে যাও এখান থেকে। তোমার মধ্যে যদি এতটুকু আত্মসম্মান বোধ থাকে তাহলে কিন্তু তুমি এ বাড়িতে থাকবে না। যাও। আমি যাব না, আমি এখানেই থাকবো। যতদিন যমুনা এখানে থাকবে আমিও থাকবো, আর আমি এই ঘর থেকে কোথাও যাব না। কোথাও যাব না। আর এরপর তো ঘর ভাগ হয়ে যাবে, তারপর নয় আমি বড় পিসিমণির ভাগেই থাকবো। বড় খুকি, কেন এসব করছিস? এটা নিজেদের মধ্যে ব্যাপার,
এইসবের জন্য কেন আদালতে যাচ্ছিস? এসব কোর্ট কাছারি ছেড়ে দে মা, এসব করিস না। তুই বুঝতে পারছিস না রাখলি, কোর্ট কাছারি করলে অনেক টাকা লাগে, তুই এত টাকা পাবি কোথা থেকে? কেন এসব করছিস? আমি টাকা দিচ্ছি। তুমি? এই রায় বাড়িকে আমি ভেঙে টুকরো টুকরো করে দেবো। একদম টুকরো টুকরো, যেইভাবে আমার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে ওই মানুষটাকে ভালোবেসে। চলো পিসুমণি। কি রে, কি হবে রে যমুনা? হ্যাঁ রে, সত্যি করে বল না, কি হবে? যমুনা, চুপ করে আছো কেন? তোর শ্বশুরমশাই বাড়ি গেলে আমি সব বলছি, প্রয়োজন হলে আমরাও কোর্টে যাব। না মা, আমি কোর্টে যাবার বিপক্ষে। যমুনা। হ্যাঁ মা, একটু সময় দাও মা, সব ঠিক হয়ে যাবে। সময় সবকিছু ঠিক করে দেয় মা, আমার স্থির বিশ্বাস সময় সব ঠিক করে দেবে। এত কিছুর পরও তুই এই কথা বলছিস? তুই চলে যাবার পর তোর ফাঁকা জায়গায় যদি ও ঢুকে পড়ে তাহলে? মা, আমার ফাঁকা জায়গায় আর যা ঢুকতেই পারে, আমার ঘরে ঢুকতে পারে, এই বাড়িতে ঢুকতে পারে, কিন্তু আমার স্বামীর মনে কখনো ঢুকতে পারবে না মা। আমি নিশ্চিত কোনোদিনও ঢুকতে পারবে না। যমুনা, কি হলো যমুনা? যমুনা, আমিও কটা দিন এই বাড়িতেই থেকে যাই, দেখি আমার বড় পিসি আর আর্যা ঠিক কি দখল করতে পারে। বাড়ি দখল করতে পারে, ঘর দখল করতে পারে, কিন্তু বর তো দখল করতে দেব না, সেটা আমার অধিকার। এ বাড়ির কোনো ভাগ হবে না, হতে দেব না আমি। তুমি আটকানোর কে? আর তুমি এত কথা বলছো কেন? এই সম্পত্তি কি তোমার নাকি? রাগিনী, বর্দা, গায়ে হাত তুলবে না, গায়ে হাত তুলবে না। ভুলে যেও না, আমি কিন্তু বড় হয়েছি। দাদা, দাদা এরকম করো না দাদা, এদিকে এসো, শান্ত হও দাদা। দাদা শান্ত হও দাদা। রাগিনী, আয় না বোন, আমরা সবাই মিলে একসঙ্গে থাকি। আমরা ভাই বোনরা সবাই একসাথে আনন্দ করি, বাঁচি। চল না, আমরা সবাই মিলে চেষ্টা করে একটা সুন্দর ঘর বানাই, ঠিক যেমন করে সবাই মিলে এক অন্যে একটা একান্নবর্তী পরিবার গড়ে ওঠে। চল না, আমরা সবাই সেটা চেষ্টা করি, যেরকম আমাদের ছিল, আমরা ছিলাম যেরকম ভাবে। চল না। ওকে বুঝিয়ে লাভ নেই রে, ওর মাথায় শনি চেপেছে, ও একেবারে পাগল হয়ে গেছে। ভাগ আমার চাই। আমারও ভাগ চাই। এই মল্লিকা, তুমি চুপ করো, একদম চুপ করো। আর একটাও কথা বললে তার ফল কিন্তু খারাপ হবে বলে রাখলাম। কেন, কি করবে তুমি? যদি রাজন না ভাগ চায়, যদি আমার মেয়ে ভাগ না পায়, যদি সঙ্গীত যমুনা সবটা গ্রাস করে, তখন তুমি কি করবে? একদম ঠিক বলেছো ছোট মামি। দাদা ভাই আর যমুনা মিলে কিন্তু সবকিছু গিলতে এসেছে, সবকিছু আত্মসাৎ করতে এসেছে, নিজের হাতের মুঠোয় নিতে এসেছে। এই যমুনা না মহাশেয়া নামে, এই ভালো মানুষের মুখোশ পরে সবকিছু নিজের হাতের মুঠোয় করে নিতে চায়। ও সবকিছু গ্রাস করে নেবে।
দেখছো না কেমন দিদুন, বড় মামা, এমনকি ছোট মামাকেও হাত করে নিয়েছে। ও ধীরে ধীরে সবকিছু গ্রাস করে নেবে। এরকম ভালো মানুষের মুখোশ পরা মেয়েকে আমি খুব ভালো করে চিনি। রাজন না, মাত্রা ছাড়িয়ে যাচ্ছ তুমি। কি ব্যাপার কি তোমার? হ্যাঁ, যা খুশি তাই বলে যাচ্ছ। দুদিনের বাড়িতে ছিলাম না বলে কি আরম্ভ করেছো তুমি? এই যমুনা, আমার মেয়ে একদম ঠিক কথা বলেছে। আর দুদিন কেন, আর কোনোদিনও তুই এই বাড়িতে আর ঢুকতে পারবি না। এই বাড়িতে অতিথি হিসাবে আমি আর যাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আর যা আমার সঙ্গে আছে আর আমার সঙ্গেই থাকবে। আর যা এ বাড়িতে থাকবে না। থাকবে, ও আমার ভাগে থাকবে। এ কি করছিস তোরা? কথায় বলে ভাগের মা গঙ্গা পায় না। এ তোরা কি করছিস? আমি যতদিন আছি ততদিন অন্তত একটু চুপ করে থাক, এসব করিস না। মা, মা তুমি কেঁদো না। মা, আমি তোমাকে বলছি তুমি চোখের জল ফেলো না। আমরা সবাই, দাদা, বোন, সবাই মিলে আমরা একসঙ্গে অনেক দিন পর আনন্দ করছি। তুমি দেখো মা, দাদা তোমাকে মা বলে ডেকেছে পর্যন্ত। কেদার, আর একবার আমাকে মা বলে ডাকবি? বল না, আর একটি বার। মা, তারপরে এসব কিচ্ছু হতে পারে না। মা তুমি কেঁদো না, কেঁদো না। আমি ওসব কিছু জানি না। যদি রাগিনী ভাগ চায় তাহলে কিন্তু আমিও আমার ভাগ বুঝে নেব। দরকার পড়লে আমি হাঁড়ি আলাদা করব। না, হাড়ি আলাদা হবে না। কেউ হাড়ি আলাদা করে দেখুক তো, এই ঘর কেউ ভাগ করে দেখুক তো। কে আটকাবি? তুই আটকাবি? হ্যাঁ, আমি আটকাবো। তুই একটা ঢাকি হয়ে আটকাবি? হ্যাঁ, আমি ঢাকির মেয়ে হয়ে আটকাবো। আরে ও বাবা, জুতো নিয়ে ওকে জুতো শোকা। আরে জুতো শোকানে জুতো শোকা। আমি জুতোটা নিয়ে আসছি, দাঁড়াও। না না পম্পা, জুতো আনিস না, জুতো আনিস না। এ ব্রিগি সে ব্রিগি না, এ জুতো সকালে সারবে না। এ হলো গিয়ে ডান্স। সেটা আবার কি? নাচ নাচ। ও বন্নি, তুই নাচছিস? এই বাবা, তোকে তো কখনো নাচতে দেখিনি। এটাই তো মুশকিল পিসিমা। বৌমা যা শুরু করেছে সবাইকে পাগল করে দিচ্ছে। সবকিছুর একটা লিমিট আছে বলে রাখলাম। গীত, তুমি কিন্তু লিমিটের বাইরে চলে যাচ্ছ। ও গড বমস, প্লিজ বি স্মার্ট ইনাফ। দেখুন, আজকের দিনে আপনারা ডিস্কে যাবেন না, পার্টি করবেন, এটা কখনো হয় নাকি? একটু লাইফটা এনজয় করুন, উপভোগ করুন। হ্যাঁ বাবা, আমরা সব পরিবারে ডিস্কে যাব, নাচবো, গাইবো, জীবন দেখবো। জীবন দেখবে? হ্যাঁ, ই আর কি হচ্ছে? এতদিন ধরে কি দেখছো? এতদিন ধরে দেখেছি, মানে এতদিন ধরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেছি। এবার দেখবো কালারফুল। আমি ডিস্কে যাব না। আমি নাচ টাচ করবো না। আপনি যাবেনও আর নাচও করবেন। কেন নাচুন এবার? আমি নাচবো না। নাচবেন না, তাই না? না। বেদ? হ্যাঁ, ইয়েস ডার্লিং। তোমার লাগেজ গোছানো তো? ইয়েস, তুমি বললেই বেরিয়ে যাবো। ঠিক আছে, তুমি কিন্তু আজকে থেকে আমার বাড়িতে থাকবে, ঘর জামাই। কি?
আমার ছেলে ঘর জামাই হয়ে থাকবে? ইয়েস মমস, আপনার ছেলে ঘর জামাই হয়েই থাকবে। না, ও যাবে না। তাহলে আপনি নাচুন, নাহলে কিনা ব্যক্তি নিয়ে চলে যাবো। নাচুন নাচুন, দাঁড়িয়ে আছেন কেন মমস? নাচুন। এই বেদ, কি করছিস কি তুই? কোনো উপায় নেই বাবা, দাস খত দিয়ে দিয়েছে। যে অপরাধ করেছি তার প্রায়শ্চিত্ত তো করতেই হবে বলো। হ্যাঁ, অপরাধ? কোন অপরাধ? সেই যে তোমরা তোমরা আমাকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে আসতে চেয়েছিলে। বেদ, 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 তুই আমার কথা শোন। আপনি নাচবেন কি নাচবেন না? হ্যাঁ, নাচবেন কি নাচবেন না? আমি? হ্যাঁ, আপনি নাচবেন কি নাচবেন না? কোনটা? নাচছি। গুড। বেদ, মিউজিক অন করো। হ্যাঁ হ্যাঁ, নাচুন। কি করে কি করে? নাচুন। সবাই নাচছে, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনিও নাচুন, আপনাকে নাচতেই হবে। নাচুন 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 নাচুন। হ্যাঁ হ্যাঁ, 1 2 3, বাবা বাবা বাহ, অসাধারণ। আপনিও আসুন, সবার সঙ্গে মিলেমিশে মিলিয়ে নাচুন। হাত তুলে নাচুন, হাত তুলে। অসাধারণ অসাধারণ। পিসি দিদা, চলুন পিসি দিদা, আপনিও নাচবেন। আমাকে না, আমাকে না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে বাবা, আপনি নাচুন না পিসি দিদা, আমি আপনাকে নিয়ে ডিস্কে দেবো, চলুন। ও সব বিস্কুট বিস্কুট আমি খাই না। বিস্কুট না পিসি দিদা, কথাটা ডিস্কো ডিস্কো। সেটা আবার কি? ওটা ওটা নাচার জায়গা, প্রচুর আলো থাকে, গান বাজবে জোরে, আমরা সবাই মিলে নাচবো, চলুন না, মজা হবে। বৌমা, বৌমা, পিসিমাকে ছেড়ে দাও, পিসিমাকে ছেড়ে দাও, আমরা নাচছি। তোমায় আমি কথা দিচ্ছি, ওদের এমন আদালতের চক্কর কাটাবো না, ওর শ্বশুর শাশুড়ি, ওর বর আর ওর নিজের চোখে যদি সর্ষে ফুল না দেখাতে পেরেছি, তাহলে আমার নামও রাগিনী না। কোনো চিন্তা করো না, আজ তুমি এসো আমার সঙ্গে, এসো। বাহ 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 বাহ, একটা বাইরের মেয়েকে নিজের ঘরে বসিয়ে রেখে এরকম সিন ক্রিয়েট করতে তো লজ্জা করছে না? বৌদি, বৌদি প্লিজ প্লিজ, বড় বড় কথা বলো না। সিন ক্রিয়েট আমি করছি না। হ্যাঁ, সিন ক্রিয়েট করছে তোমার তোমার আদরের বৌমা। হ্যাঁ, কেন? ওকে দিয়ে এঁচড় কাটানোর কি আছে? তুমি জানো ওকে সন্ধ্যাবেলা স্নান করিয়েছে। স্নান তো এমনি এমনি করায়নি। ও চাইছে আমার জায়গা নিতে, আমার মতো করে সংসার করতে। তো সংসার করতে গেলে তো সবার কাজই করতে হবে, তাই না? তো বেশ, তো আমি বললাম করে দেখা। আর রান্নার প্রসঙ্গ উঠতেই বড়মার খাবার তৈরি করার কথা উঠলো। আর বড়মার খাবার তৈরি করতে গেলে তো শুদ্ধ বস্ত্রে স্নান করে করতে হবে। তাই বললাম রান্না করে দেখাও দেখি, সন্ধেবেলা স্নান করে দেখাও দেখি। অত সহজ নাকি? তাই তো রনে ভঙ্গ দিয়ে পালিয়ে এসেছে, তাই না?
এইসব কাজ করার জন্য বাড়িতে কাজের লোক থাকে, বাড়ির বউরা এসব কাজ করে না। আর তুই কে? হ্যাঁ, তোর স্ট্যান্ডার্ডটা কি? একটা ঢাকির মেয়ে বলে বাড়িতে বসে ঝিয়ের কাজ করে বেড়াচ্ছিস। আচ্ছা, ভদ্রভাবে কথা বলো। আমার পুত্রবধূর সঙ্গে তুমি এভাবে কথা বলতে পারো না। পারি, 100 বার পারি। কি তোমার এত বড় স্পর্ধা? হ্যাঁ, তুমি বড় বৌমার সঙ্গে এইভাবে মুখে মুখে কথা বলছো? আজ অব্দি এ বাড়িতে কারো এত বড় সাহস হয়নি, আর তুমি একটা বাইরের মেয়ে হয়ে তুমি এইভাবে ওর সঙ্গে কথা বলছো? তোমার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি চুপ করে থাকুন, একদম চুপ করে থাকুন। আমি কিন্তু আপনার সাথে কথা বলছি না, আমি আন্টির সাথে কথা বলছি। তোমার সঙ্গে কথা বলার আমার কোনো রকম কোনো ইচ্ছে নেই। আর রাগিনী, আরেকটা কথা তোকে বলে রাখছি, ও যেন রান্নাঘরে খবরদার না ঢোকে, আর যমুনার বেডরুমেও যেন না ঢোকে। ভুলে যাস না, ও কিন্তু একটা বাইরের মেয়ে। কি করে বাইরের মেয়ে হয়? না না, তুমি বলো ও কি করে বাইরের মেয়ে হয়? আমি আমার ভাগে ওকে রেখেছি, আর এই বাড়ির ভাগ হবেই। আমি ভাগ হতে দেব না। কোনো আইন, কোনো আদালত সম্পর্ক ভাঙতে পারে না। কোনো আদালত, কোনো আইন ভালোবাসা ভাগ করতে পারে না। কোনো আদালত, কোনো আইন পরিবারকে ভাঙতে পারে না যদি তারা একসঙ্গে থাকে। বড় পিসি, দয়া করে এই পরিবার থেকে ভেঙে দেবেন না। আর সকলের সামনে এইভাবে ভাগছে, এই পরিবার থেকে লজ্জায় ফেলে দেবেন না। সে বোধর আছে নাকি? ও তো মাথা খারাপ হয়ে গেছে, রাগে হিংসায় মাথা কাজ করছে না ওরা। অবশ্য আমি এর জন্য আমি দায়ী, জানিস তো। আমার শাশুড়ি মার বিরুদ্ধে গিয়ে, আমার স্বামীর বিরুদ্ধে গিয়ে আমি তখন ওকে এই বাড়িতে আশ্রয় দিয়েছিলাম, কেননা ওর স্বামী কোনো রোজগার করতো না, সেই থেকে ওই বাড়িতে আছে। হ্যাঁ, আমারই দোষ, আমি মেনে নিচ্ছি। আজ তার খেসারত আমাকেই দিতে হচ্ছে। বড় বৌদি কথা শোনাবে না, কথা শোনাবে না বলে দিচ্ছি। আমি কোনো কথা শোনাচ্ছি না রাগিনী, যেটা সত্যি সেটাই বলেছি। তুই কথাগুলো অস্বীকার করতে পারবি? আর কি হচ্ছে কি এসব? একটা বাইরের মেয়েকে নিয়ে এত মাতামাতি করছিস? আন্টি, আপনি কাকে বাইরের মেয়ে বলছেন? একদিন আমি এ বাড়ির বউ হব, আপনাকে আমি চ্যালেঞ্জ করে গেলাম। আর যদি আমি এই বাড়ির বউ না হতে পারি, তাহলে আমার নাম আর জানা। গায়ে মানে না আপনি মোড়ল, তা কি হয় কখনো? হ্যাঁ, আর যা তুমি একটা আকাশ কুসুম স্বপ্ন দেখছো, এ কখনো সত্যি হবে না। এখনো বলছি সময় আছে, বাড়ি ফিরে যাও, সহবত শেখো, ভদ্রতা শেখো। হ্যাঁ, তারপর একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নেবে। এ বাড়ির দরজার সামনে এরকম ভিখিরির মতো দাঁড়িয়েও না। বড় পিসি, তুমি শুনলে? আমাকে ভিখিরি বললে, তুমি শুনতে পাচ্ছ? কি ব্যাপারটা কি মা? কি ব্যাপারটা কি তোমার? তুমি ওকে ভিখিরি কেন বলছো? হ্যাঁ, ও কিন্তু আমার খাবে, আমার পড়বে। মার খাবে? তোমার পড়বে? কি হলো এমন ঘটা করে প্রণাম? আজ থেকে আমার লড়াই শুরু হলো বড় মা, নিজেকে প্রমাণ করার লড়াই। এতদিন আমার কোন বংশে জন্ম তা নিয়ে সবাই কথা বলেছে, এবার আমার এটা প্রমাণ করার লড়াই হবে যে ঠাকির মেয়েরাও পারে। নিচুতলা থেকে উঠে আসা মানুষরাও পারে বড় মা, তারাও পারে। আসলে নিচুতলা উঁচুতলা সব তো উঁচুতলা মানুষরাই সৃষ্টি করেছে বলো। আমার চোখে সবটাই সমান, নিচু উঁচু বলে কোনো ভেদাভেদ নেই। আর সেটাই আমি প্রমাণ করব বড় মা, সেটাই প্রমাণ করব। যমুনা, এই যমুনা, আয় আয় এদিকে, একটু দইয়ের ফোঁটা দি। শুভ কাজে যাচ্ছিস, একটু দইয়ের ফোঁটা দি। থাক 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 থাক, আমাকে আর প্রণাম করতে হবে না। আশীর্বাদ করি, তুই জয়ী হ। প্রণাম কেন করব না? তোমাদের আশীর্বাদ ছাড়া কি
আমি জিততে পারবো নাকি? তোমাদের আশীর্বাদ যে খুব দরকার। তোমাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়েই তো আমি এই যুদ্ধে নামবো, এই লড়াইয়ে নামবো। এ কি করছো? আমাকে আমাকে প্রণাম করছো কেন? কেন রে? হ্যাঁ, স্বামীর আশীর্বাদ নেবে না? ওটা তো সব থেকে আগে দরকার। কেড়ে যাব না, আমাকে প্রণাম করবি না? কিরে, হা করে দাঁড়িয়ে কি ভাবছিস? করবি না আমার প্রণাম? প্রণাম কেন করবো না? আমি বাবাকে প্রণাম করেছি, কাকাইকে প্রণাম করেছি, আপনাকে কেন করবো না? নিশ্চয়ই করবো। সরি যমুনা, আমি কিন্তু তোকে কোনো আশীর্বাদ করতে পারছি না। কারণ আমি যে চাই তুই হেরে যা। হেরে গিয়ে মুখ লুকিয়ে বাড়ি ছাড় তুই। হেরে যা যমুনা, হেরে যা। আমি যদি হেরে যাই তাহলে বাড়ি ছেড়ে যাবো। তাই নাকি? তবে জিততে যে তুই পারবি না যমুনা। জিতবো তো আমি বটেই। জীবনে পারবি না, ওখানে অনেক নামি নামি মিউজিশিয়ানরা আছে। এত সহজ নাকি যে তুই জিতে যাবি? এ কি খোলাম করছি? আমি জিতবো। আর যদি জিততে না পারিস? আমি যদি না জিততে পারি তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। ঠিক বলছিস তো? প্রমিস? প্রমিস। এই যমুনা, এইসব আজে বাজে কথা কেন কান দিচ্ছিস তুই? যা যা, এগো তো। এই সঙ্গীত নিয়ে যাও, যা। চলো যমুনা। দাঁড়ান ছোট করতে বাবু, আপনি বলুন, আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন। বলতে এটাই চাইছি যে তুই যদি হেরে যাস তাহলে একটু আগে তুই যে প্রমিস করলি না, সেই অনুযায়ী আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ করবো। তোর স্বামীর দিব্যি? বেশ, আমি আমার স্বামী, আমার শাশুড়ি মা, আমার বড় মা, আমার শ্বশুর মশাই সকলের নামে দিব্যি করে বললাম, যদি আমি হেরে যাই তাহলে আপনি যা বলবেন আমি তাই করব। তোমার তো এখানে কোনো কাজ নেই, এটা আমার বাড়ি। আমার অনুমতি ছাড়া কেন এসেছো? এরই দেখতে হয়েছে মাস্টার রায়। না, এরই দেখতে না, এটা দেখতে হয়েছে, শুনতে হয়েছি। দেখতে শুনতে তো খুব ভালো। যমুনা, রূপ দে বলো, যেতে যাবে না বলো। জিততে হলে বাজনা বাজাতে হবে। তুমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ বাজনা বাজাবে কি করে? হ্যাঁ, এত জায়গায় বাজালাম, কোথাও তো মেয়ে মানুষ বাজনদার দেখলাম না। এই প্রথম দেখলাম তো মেয়ে মানুষ বাজনদার। নিজের মাকে দেখেছো তো? হ্যাঁ। যে মেয়ে তোমার মতো একজন আহম্মকে জন্ম দিতে পারে, সেই মেয়ে সবকিছু পারে, সেই মেয়েরা বাজাতেও পারে। মুখ সামনে কথা বলবো বলো।
ওর সাথে ওর ভাই কথা বলবে না, আমি ওর ভাই কথা বলা পছন্দ করি না। ভাই ভাই কাঁদিস না ভাই, এই যে ভাই কাঁদেন নে, এই যে রাজেন চুপ। দেখো বাবন, এটা কম্পিটিশনের জায়গা নয়, জয় এখান থেকে। বাজাবো না কেন? আমি বাজাবো। আমার এত বড় অপমান করবে, আমার অপমান বলবে কেন? মুখ ছাড়া আর কি? তাহলে কি করে বলছেন যে মেয়ে বাজনদার হতে পারে না, যেখানে সারা পৃথিবী জুড়ে মেয়েরা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছে? আমারও তো পৃথিবী বোঝাতে হবে না, আমারও তো পৃথিবী নেই। আমার যদি পৃথিবী বলে কিছু থাকে তাহলে আমার এই বাজনা, সেই বাজনায় আমি এখানে বাজাতে আইছি এই অনুষ্ঠানে, এখানে বাজিয়ে জিতবো, তারপর যাবো। আমার নাম পবন ঢাকি। যখন তুমি ঢাকি, তখন ঢাকি হয়ে ঢাকির মান রাখো। যাও নিজের গুরুজির কাছে যাও, সেখানে গিয়ে রেওয়াজ করো, তার থেকে তালিম নাও, যাতে এই লড়াইয়ে টিকে থাকতে পারো। লড়াই কি? যেমন একটা কথা শুনে রাখো পরিষ্কার করে, আমি জিতবো। তুই যদি হেরে যাস তাহলে একটু আগে তুই যে প্রমিস করলি না, সেই অনুযায়ী আমি যা বলবো তুই তাই করবি তো? হ্যাঁ করব। তুই যদি প্রতিযোগিতায় হারিস তাহলে তোকে তোর বরকে ছাড়তে হবে। না, আমাকে জিততে হবে। পবন ঢাকি আমি জিতব। হ্যাঁ, এই যমুনা ঢাকি জিতবে, কারণ আমার সঙ্গে পরমেশ্বরের আশীর্বাদ আছে, আর আছে আমার গুরুজির আশীর্বাদ। তাই আমাকে কেউ হারাতে পারবে না, কেউ না। আমাকে জিততেই হবে। এই যে মাস্টারমশাই, ভাই যখন বলেছে ও জিতবে, ও কিন্তু জিতবে, না জিতলে কিন্তু খুব কষ্ট পাবে, ও খুব কান্নাকাটি করবে। ভাই কাঁদবি না, এই লজিস খা। আমি আর লজিস খাওনি। এই যে যমুনা, রূপ দেখিয়ে যেন জিততে চেও না। যদি জেতার ইচ্ছা থাকে তাহলে ঢাকের বাজনা দেখিয়েই তবে জিতো। বাজনা দেখিয়েই জিতব, রূপে কেউ বলে না। আর এই মঞ্চে না গুণের কদর আছে, রূপের নয়। তাই যে গুণী সেই জিতবে। দাদা জানেনি আমার এই ঢাকের কাটি না, আমার কথা শুনে যা বলবো তাই শুনবে। আর আমার এই ঢাক আর কাঠি দুটোই আমার কথা শুনে। আমি বলছি আমি জিতবো। আমি যদি না জিতি না তাহলে দেখিস কোন। আরে কি হচ্ছে কি? যাও এখান থেকে। হ্যাঁ মাস্টারমশাই, চোখ রাঙানি দেখাচ্ছেন নাকি? হ্যাঁ, আমার চোখ রাঙানি দেখাচ্ছেন? আর বলে চোখ রাঙানি দেখাবেন না, আর বলো সব ভয় পায় না, ধারধারি না বলো। এই যে মাস্টারমশাই, আমার ভাইকে বলছি চোখ রাঙাবেন না বটে। হ্যাঁ, আমার কিন্তু মাথাটা খুব গরম, আর আপনি কিন্তু আমার ইতিহাস জানেন না। আমি কিন্তু লোকটা বড় সুবিধের নই। এই যে মাস্টার, কথাখানা কিন্তু মাথায় রাখবে। আমার ভাইয়ের জন্য জান দিতেও পারি, আবার কিন্তু নিতেও পারি। চল পবন। যাবো কেন? এখন যাবো না, এখানে প্রতিযোগিতা হোক, ও বাজাক, ও বাজানে দেখবো আমি কেন দপা রাপা করে রেখে দিতে দেখবো। আরে বেরিয়ে যাও এখান থেকে, এটা প্রতিযোগিতার মঞ্চ নয়। আর প্রতিযোগিতা নষ্ট করো, অসুস্থ মন নিয়ে এখানে এসো না। সুস্থ মন নিয়ে এসো, নইলে বেরিয়ে যাও। যার মন নেই সে শিল্পী নয়। যাও, বেরিয়ে যাও। মাস্টারমশাই, আপনি বলো একটু মুখ সামলে কথা বলবেন, বলো একটু মুখ সামলে কথা বলবেন। লেমন চুষকা, ভালো করে লেমন চুষকা। মাস্টার তাই কিছু বলতে পারছিস না, নাহলে দেখ। আমি এখানে জিততে আইছি, হারতে আসিনি বলো। হ্যালো, কে বলছেন? বনি বাবু, আমি রাগিনী বলছি। কে? রাগিনী, গীতের বড় পিসি। ও আচ্ছা আচ্ছা, বলুন বলুন। বলছিলাম গীতের সম্বন্ধে না আপনারা একটু নতুন করে ভাবতে পারেন। মানে কি বলছি?
আপনারা বোধহয় জানেন না বন্নি বাবু, যমুনা কিন্তু আবার এই বাড়িতে চলে এসছে। হ্যাঁ, আর এ বাড়িতে থাকতেও শুরু করে দিয়েছে। আপনাদের কথা দিয়েছিল না যে এ বাড়িতে ও নাকি থাকবে না, বড় বড় কথা, বড় বড় বচন, আর কোনোদিন এ বাড়িতে ফিরবে না যতক্ষণ না আপনারা ডাকবেন। দেখুন এবার কি করবেন। আসলে কি জানেন তো, গরিব বাড়ির মেয়ে তো, বড় লোক বাড়ির সুখটুকু আর ছাড়তে চাইছে না। বড় পিসি, কি হচ্ছে কি এসব? বড় পিসি তুমি ফোনটা রাখো। বড় পিসি, তুমি আমার স্ত্রীর সম্পর্কে এরকম কথা বলতে পারো না। যা বলেছি আমি একদম ঠিক কথাই বলেছি। তুমি আমার সংসারটা কেন ভাঙছো? বেশ করেছি। হ্যাঁ বনি বাবু, আপনাকে কথাগুলো জানিয়ে রাখলাম, যদি দরকার পড়ে আপনি গীতের শ্বশুর শাশুড়িকেও জানিয়ে দিতে পারেন। রাখছি, ধন্যবাদ। আমি অনেক মেয়ে দেখেছি জীবনে, রাখিনি তোর মতো মেয়ে দেখি। ছি, 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 ছি। এত নিচে নামতে পারিস তুই? বড় খুকি, তোর জন্মের সময় তুই আমাকে বড় কষ্ট দিয়েছিলি রে, কিন্তু তোর জন্মের পর তোর মুখের দিকে তাকিয়ে আমি সব কষ্ট ভুলে গেছিলাম। আজকে এতদিন পরে এই বৃদ্ধ অবস্থাতে তুই আমাকে আবার এরকম কষ্ট দিলি। ঘর ভাঙিস না রে, ঘর ভাঙিস না, এভাবে ঘর ভাঙিস না। ঘর তো ভাঙবই মা, ঘর আমি ভাঙবই। এই ঘর ভেঙে আমি তছনছ করে দিয়ে যাব, তছনছ। যমুনাকে আমি রায় বাড়িতে সংসার করতে দেব না। দেব না। চলো আচ্ছা। 1 মিনিট বড় পিসমণি, ভ্যালেন্টাইন্স ডে দিন তোর সাথে আমার ভালোই টক্কর হবে, কথাটা মাথায় রাখিস। ভালোই টক্কর হবে। চলে এসো বড় পিসমণি। আমি বুঝতে পারছি না, বাড়িটা এইভাবে ভেঙে যাবে? আমাদের এই সংসারটা তাহলে ভেঙে যাবে? বৌদি, আমি তো বুঝতে পারছি না, ওকে কেউ বোঝাতে পারবে না? আমি অনেক বুঝেছি কল্যাণ, ও কিছুতেই বুঝতে চাইছে না, কিছুতেই না। এত একগুঁয়ে মেয়ে একটা জেদ ধরে বসে আছে আমার জন্যই বড় পিসি জেদ ধরে বসে আছে। না না না, আমার এখানে থাকা উচিত হয়নি, আমার চলে যাওয়া উচিত এখান থেকে, আমার চলে যাওয়া উচিত। আমি চলে গেলেই সবটা ঠিক হয়ে যাবে, সবকিছু। না যমুনা, তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি তো বারবার বলেছি, আমি এই বাড়িতে থাকলে গীতের সমস্যা বাড়বে, ওর পরিবারে অশান্তি হবে। কেন বুঝতে পারছেন না আপনি? প্লিজ সখী, তুমি এরকম করে বলো না, আমি পুরোটা বুঝে নেব। এইসব কথা থাক এসব কথা, আমরা এসব ভাল লাগছে না। যমুনা, অনেকভাবে এই পরিবারটাকে তুই বাঁচিয়েছিস, আরেকবার পারবি না? এই ঘরটাকে বাঁচাতে, এই রায় পরিবারকে বাঁচাতে? এটা তো তোর সংসার যমুনা, তুই তো নিজেই বলিস তোর নিজের সংসার তুই বাঁচাতে পারবি না। পারবো বাবা, আমি পারবো। তোমাদের সকলের আশীর্বাদ থাকলে আমি নিশ্চয়ই পারবো।